জনগণ ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটা তো আমরা বলেছি যে ২৪-এর আকাঙ্ক্ষাটা ছিল একটি বৈষম্য বিরোধী, একটি একটা সমাজ, একটা ফ্যাসিস্ট সরকার যাতে তৈরি না হয় তার জন্য প্রয়োজনীয় সংস্কার অ্যাবডোর মতো করতে হবে। আমি সেটা বলছি না, অ্যাবডোর মতো করে আরেকটা অর্ডিন্যান্স করা যেতে পারে। ২৪-এর পার্লামেন্টে যারা ছিল এদেরকে অ্যাবডো করে দেওয়া, এরা ইলেকশন করতে পারবে না, তাহলে একটা প্রাথমিক বিচার হয়ে গেল। যে কথাটা আমরা জানি সেটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য বিএনপি সহ সবাই একমত হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ হবে, কক্ষ হবে, নিম্ন কক্ষে হইল নির্বাচন আর উচ্চ কক্ষে নির্বাচনের পদ্ধতিটা সেখানে আনুপাতিক হারে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। যেটা মনে করি, যেটা আমার পূর্ববর্তী বক্তা ব্যারিস্টার সারওয়ার বলে গেছে যে ৫ই আগস্ট এবং ৮ই আগস্ট এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। ৫ই আগস্টের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যদি ঐক্যমতের একটি সরকার তখন যদি করা যেত তাহলে একটা বিপ্লবী সরকারও করা যেত। আমি যেই কারণে আমার ছোট অনুজ সালেহীন বলে গেল যে এটা বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, একটা পরিবর্তন তো হয়েছে, ঐতিহাসিক পরিবর্তন। আমি বিপ্লবটা বলতে চাই না, কারণ সেদিন কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করা যেত ঐক্যমতের ভিত্তিতে। যেহেতু সংবিধান মেনে এই ৮ই অগাস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিয়েছে এবং পরবর্তীতে কোনো দেওয়া হয় নাই। এই জায়গাটায় আমি ত্রুটি বলবেন, ভুল বলেন, এই জায়গাটায় যদি তখন যদি একটি বিপ্লবী সরকার করা যেত, যেটা সিরিয়াতে হয়েছে, সিরিয়ার অভ্যুত্থানটা আমাদের পরে হয়েছে এবং আপনারা জানেন যে সিরিয়াতে কি হয়েছে, সংবিধান সেখানে আমরা যদি স্থগিত করতে পারতাম তাহলে কিন্তু আমরা কিন্তু অন্যভাবে যেতে পারতাম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে সিরিয়াতে কিন্তু তারা বিপ্লবী সরকার করেছে। সুতরাং এখানে যেহেতু এখন এই তর্ক ডিম আগে না মুরগি আগে, বিপ্লব না কি বলে এই অভ্যুত্থান, এই তর্ক না করে আমাদেরকে যে পথে আসছি, এখন যেটা হচ্ছে যে জুলাই সনদটা আমরা প্রত্যাশা করতে চাই। জুলাই সনদটা ঐক্যমতের ভিত্তিতে হবে, নাম্বার 1। যদিও আমরা কোনো সংস্কার দৃশ্যমান দেখতে পারি নাই, আজকে 10টি মাস হয়ে গেছে, যেটা সরোয়ার সাহেব বলেছেন যে অ্যাডভাইজাররা ক্রাইসিস ম্যানেজমেন্টের লোক না, মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স হচ্ছে। এটা তো জনগণ চায় নাই। জনগণ 24-এর যে আকাঙ্ক্ষা সেটা তো আমরা বলেছি যে 24-এর আকাঙ্ক্ষাটা ছিল একটি বৈষম্য বিরোধী, একটি একটা সমাজ, একটা ফ্যাসিস্ট সরকার যাতে তৈরি না হয় তার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন। কিন্তু আমরা সেই জায়গাটা এই সরকার দেখাতে পারে না। যদিও এখন পর্যন্ত আমি কিংবা এখানে যারা উপস্থিত সবাই ডক্টর ইউনূসের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু তার সংসদের যারা আছেন মানে তাদের প্রতি কিন্তু সেই জিনিসটা অনেকে রাখতে পারবে না। এখন কি দাঁড়াচ্ছে, যে কথাটা দাঁড়াচ্ছে, আমি যেটা বলতে চাই আমার অবস্থান থেকে, যেমন আমরা আমাদের পার্টি থেকে আমরা বলছি ৭১-এর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটাকে যে ধারণ করার কথা ছিল ৫৪ বছরে, সেটাকে আমরা যদি ধারণ করতাম, লালন করতাম, পালন করতাম, ৫ই আগস্টের ঘটনা হতো না। আর যেহেতু সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদেরকে রাখতে হবে, আবার ২৪-এর আকাঙ্ক্ষাকে আমাদেরকে সমন্বয় করতে হবে। আমাদের এখানে অনেকে আছেন, অনেক দল আছেন যারা শুধু ২৪ বলে ৭১-কে মানতে চায় না। আবার অনেক পার্টি আছে, যেমন ওই দলের যেহেতু কেউ নাই আমি এখানে বলবো না, যেমন কমিউনিস্ট পার্টি, তারা শুধু ৭১ বলেন, ২৪-কে মানতে চায় না। তো সুতরাং এই দুইটার সমন্বয় আমাদেরকে লাগবে। তো সুতরাং আমি মনে করি আজকে আমরা নবগঠিত দল হলেও আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদ, যে আমি শেষ করে দিচ্ছি, এবং ভিত্তিতে একটা ঐক্যমত হওয়া দরকার। এবং যেহেতু এখনো যদি এই নির্বাচনটা এখনো যদি এই জুলাইয়ের মধ্যে একটা জাতীয় সনদ তৈরি করে আমরা যদি একটা সামনের নির্বাচনের যে একটা আন্ডারস্ট্যান্ডিং লন্ডনে হয়েছে এটা যদি বাস্তবায়ন হয়, এবং ন্যূনতম সংস্কার তো লাগবেই, জাতীয় সনদ তো লাগবেই, এবং বিচারের ব্যাপারে কথা বলে আমি শেষ করব। আপনার এখানে কিন্তু আমি লাস্ট বলেছিলাম, আপনি একটু করে দেখেন, 2 মাস আগে, 2 কি 3 মাস আগে, অ্যাবডোর কথা। অ্যাবডো মানে ইলেকশন বডিজ
ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স 1959 পাকিস্তান করেছিল। আমরা কিন্তু বিচারটা যেহেতু চলমান প্রক্রিয়া, সুতরাং এখানে ওই অ্যাবডোর মতো করতে হবে। আমি সেটা বলছি না, অ্যাবডোর মতো করে আরেকটা অর্ডিন্যান্স করা যেতে পারে। 24-এর পার্লামেন্টে যারা ছিল এদেরকে অ্যাবডো করে দেওয়া, এরা ইলেকশন করতে পারবে না, তাহলে একটা প্রাথমিক বিচার হয়ে গেল। এক, দুই হলো বিচার তো হবেই, বিচার তো বিচারের মতো চলবেই, তাদের বিচার করতেই হবে। এই যারা লুট করেছে, যারা হত্যা করেছে, তাদের বিচার করতেই হবে। তাইলে আপনি আগামী নির্বাচনটা করতে হলে এদেরকে যদি অ্যাবডো করে দেন, তাহলে প্রাথমিকভাবে এরা যেহেতু নির্বাচন করতে পারো না। পাশাপাশি জাতিসংঘের ভাষায়, আমাদের ভাষায়, অনেকের ভাষায় গণতান্ত্রিক মূল্যবোধে লালিত একজন ব্যক্তি হিসাবে আমি মনে করি ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। আজকে যারা এই পতিত স্বৈরাচারের যদি কোনো ভালো লোক থাকে, তার নির্বাচন করতে যদি অ্যাবডোর আন্ডারে না পড়ে, সে তো নির্বাচন করতে পারে। সুতরাং আমি মনে করি যে আজকে আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং একটা লেভেল প্লেইং ফিল্ড। সেটার জন্য যা যা মিনিমাম সংস্কার করা দরকার সেটা করা দরকার। এবং আমাদের ছাত্ররা, আমাদের এই তরুণ প্রজন্মই জেনারেশন জি যে করেছে, তাদের মূল্যবোধকে, তাদের আকাঙ্ক্ষাকে আমরা প্রতিটা রাজনৈতিক দল আজকে জুলাই ঘোষণার মধ্য দিয়ে সেটা পরিস্ফুটিত হয়। আমার মনে হয় এখানে কার কোনো থাকবে না। এখানে যদি আমরা মনে করি যে আমরা কোনো রকম অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে অন্য কিছু করার, তাহলে এটা দেশের জন্য ভালো হবে না। হ্যাঁ, আমি লাস্ট কথা এইভাবে শেষ করতে চাই। যদি ধরেন, আমি এটা কথার খাতিরে বলতেছি, যে আজকে যদি ধরেন যে সেখানে যে কথা বললাম 5ই আগস্টের পর যেটা সব দলের নিয়ে যদি একটি জাতীয় সরকার হতে পারতো, যেটা হয় নাই, যেটা 71 সালের মুক্তিযুদ্ধের পর হওয়া উচিত ছিল একটা জাতীয় ঐক্যমত্য সরকার, সেটা শেখ মুজিবুর রহমান সেটা করে নাই। এই 5ই আগস্টের পরে সেটা হওয়া উচিত ছিল, ইউনুসকে প্রদান করে সেখানে যদি বিএনপি একটা বড় একটি দল সহ তাদেরকে মেইন স্টেক হোল্ডার রেখে অন্যান্য দলের সামনে যদি হইতো, তাহলে একটা অন্য কথা ছিল। এখনো যদি সেটা কোনো বিকল্প কোনো চিন্তা ভাবনা থাকে, সেটা হলে অন্য কথা। কিন্তু আমি মনে করি সেটা না হলে, যদি সেটা না হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাও। বিরোধী শক্তি, আমাদের ঐক্য দরকার, এর বিকল্প নাই। কারণ পুশিনের বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে ও প্রেস ক্লাবের বাইরে আমরা মানববন্ধন করেছি, এটা আপনারা সবাই জানেন। আরেকটি কথা বলতে চাই যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। অবশ্যই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের জন্য নির্বাচনের পূর্বে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদটা প্রণয়ন হওয়া দরকার। তাই আমরা প্রত্যাশা করতে চাই জুলাই সনদটা ঐক্যমতের ভিত্তিতে হবে। আরেকটা কথা, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কথাটা বলা হচ্ছে, আমার মনে হয় যে এই মুহূর্তে স্থানীয় সরকার একটা মাঝামাঝি জায়গায় আসা যেতে পারে। সেটা হলো, এই বিশাল কর্মযোগ্য স্থানীয় সরকার করা সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হলো যে টেস্ট অ্যান্ড ট্রায়াল নির্বাচনের অবস্থা, সক্ষমতা বোঝা যাবে যে ঢাকা সিটি সহ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনটা করলে আমার মনে হয় যে কি অংশ নির্বাচন হলে আমরা নির্বাচন কমিশনের সক্ষমতাটা আমরা বুঝতে পারবো। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যে বিতর্ক, সেই পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষে যেইভাবে নির্বাচন হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দল সেইভাবেই নির্বাচিত হবে। তবে একটি কথা আছে যে উইনার টেকস অল, যে কথাটা আমরা জানি, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য বিএনপি সহ সবাই একমত হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ হবে, কক্ষ হবে, নিম্ন কক্ষে হইল নির্বাচন, আর উচ্চ কক্ষের নির্বাচনের পদ্ধতিটা সেখানে আনুপাতিক হারে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। অর্থাৎ আমি দুইটা, আমার ব্যক্তিগত মত কিংবা আমাদের দলের অবস্থান থেকে আমরা বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন এটা পুরোপুরি সম্ভব নয়, সিটি সহ কয়েকটি করতে পারে। তাই আমি শেষ কথা এইভাবে শেষ করব যে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যের কথা বিএনপি বলছে, সবাই বলছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য, যুক্তিসঙ্গত ভারসাম্য এবং সরকারের জবাবদিহিতা এবং একটি আলোচনামূলক একটা রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ আমরা একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছি, তার থেকে বেরিয়ে এসে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য উচ্চ কক্ষ দরকার। সেই উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে, যেমন বিএনপি যদি 40% ভোট পায়, তাহলে 40% যে কজন আসে তারা দিবে, অন্যান্য দল যে কয় পার্সেন্ট ভোট পায় অন্যান্য তারা সেভাবে নিয়োগ দিবে। সুতরাং আমি বলতে চাই, আমরা তারপরে আমরা একটা ঐক্যের জায়গায় থাকতে চাই, আমরা দেশটাকে আর বিভাজনের দিকে যেতে চাই না, অসুস্থ রাজনীতির দিকে ফিরে যেতে চাই না। সকলকে অনেক ধন্যবাদ।